ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনো দিন চাইব না কোনোই কিছুই, যদি তোমার আগে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه বাটিয়াখড়া উত্তরপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় অত্র এলাকার ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ নুরুল হক নবী সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দারাজ করুন, সবাই পড়ছে আমিন। এটা তো সভাপতি নাকি? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা কর্ম পরিষদ সদস্য পাবনা, আলহাজ ডাক্তার আব্দুল বাসেদ খান সাহেব, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সালাম জানাচ্ছি আবারও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের মাজলিসে কবুল করেছেন। যে রব্বুল আলামিন আপনার আমার প্রতি এত দয়া করলেন কোরআনের মাজলিসে বসার জন্য, সেই মহান মালিকের দরবারে আমরা উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন মরুদুল আল, দ্য গ্রেটেস্ট লিডার, দ্য গ্রেটেস্ট ফিলোসফার, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আলোচনা করতে গিয়ে আমি বলে থাকি শুরুতেই, আমাদের নবী সম্পর্কে বলা হয়েছে, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লম আল্লাহ রসুল্লাহ মোহাম্মদ রকং বরস্য আল্লাহ অল্লম অদল্লং বুকমকং আল্লাহ বকং নির্ঘাতকম। সামবেতের মধ্যে বলা হয়েছে, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি পরমপূর্ণ ব্রহ্ম, আমি আল্লাহ, আল্লাহ রসুল মোহাম্মদের তুল্য আর কি আছে? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সামবেতের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে, লা ইলাহা ভর্তি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অব ইন্তির্জপিনাম মোহাম্মদম।
লা ইলাহা বললে সমস্ত পাপ মাফ হয়, ইল্লাল্লাহ বললে প্রচুর সম্মানের অধিকারী হওয়া যায়। যদি কেউ চিরতরে স্বর্গবাস করতে চায় সে যেন মোহাম্মদের নাম জপ করে, বলি সুবহানাল্লাহ। সম্বেতের মধ্যে আর উল্লেখ করা হয়েছে মদে বত্রিতা দেবড়দেবা গৌখৎকা প্রাকৃতাং ঈশানাং ভজেত্রনাং স্বভাবেত ঈশেষিতা। শেষ জামানায় এমন একজন ব্যক্তি আসবেন যার নামের প্রথম অক্ষর হবে ম। কি হবে? শেষ অক্ষর হবে দ। ওই ব্যক্তি গরু খান, তিনি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত, স্বয়ং স্বভাবেত এবং ঈশেষিতে তাকে অনুসরণ করছে। হে জগৎবাসী, তোমরা তাকে অনুসরণ করো। এর দ্বারা প্রমাণ করে বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি আর কেহ নন, তিনি হলেন মা আমেনার নয়নের পুতুলি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আপনাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। অল্প কিছু সময় আলোচনা করব। কণ্ঠের অবস্থা ভালো না, প্রতি নাইট প্রোগ্রামের কারণে হয়তো সুর দিয়ে আজকে সন্তুষ্ট আপনাদের করতে পারবো না, তবে কিছু মেসেজ দিতে চাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? এই মুহূর্তে আপনারা যারা বসে আছেন আপনাদের কোনো দল নাই। যে যে দল করেন আপনার ব্যাপারে, এখন একটাই দল, আমরা সকলে আল্লাহর দল। কে কোন দল করেন? কারণ এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দিয়ে মুসলমানের নামে যতগুলি রাজনৈতিক দল আছে এরা মসজিদে গিয়ে নামাজ আদায় করে। এরা অধিকাংশ মানুষ ঈদের জামাতের শরিক হয়। এরা অধিকাংশ মানুষ যখন মাহফিল হয় সেই মাহফিলে গিয়ে উপস্থিত হয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে আমরা ভালোবাসি, কেউ কম আর বেশি, কিন্তু ভালোবাসি আমরা সবাই। এই মুহূর্তে আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছেন, রাষ্ট্রীয়ভাবে অপরাধ করা ব্যক্তির সংখ্যা এখানে নাই বললেই চলে। রাষ্ট্রীয়ভাবে অন্যায় করা ব্যক্তি যদি থাকতো তাহলে এখানে থাকতো না, পালিয়ে বেড়াইতো। কথা বলেন ঠিক কিনা? অতএব একজন নিরহ কোন মানুষের প্রতি নির্যাতন করা একজন ইমানদার মুসলমানের কাজ হতে পারে না। কিন্তু তারপরেও যদি কেউ জালিম হওয়ার পরেও কেউ যদি বলে যে আমি জালিম না, তাহলে অবস্থা এরকম হবে, কেউ ঘুমাবে হিন্দুস্তান, আবার কেউ মায়ের খাবে গুলিস্তান। আমার ভাইরা, বাস্তবতা হলো এটাই। আমরা যারা এখানে যারা বসে আছি, ছোট বড়, কম হোক বেশি হোক, ব্যক্তিগত বিভিন্ন গুনার সঙ্গে আমরা জড়িত আছি না নাই? অপরাধ নাই কার কার? একটু হাত তোলেন তো। গুনাহ নাই কার কার? আমাদের সবার গুনাহ আছে, আমারও গুনাহ আছে। তবে অনেকে আবার মাহফিলে বলেই ফেলে, এইভাবে বুক থাবড়ায় আর বলে জীবনে কোনোদিন অন্যায় নাই, জীবনে কোনোদিন অপরাধ করি নাই, তাই আলেমদের সঙ্গে মোনাজাতও করি না, কারণ আমার তো পাপই নাই। লতিফ সিদ্দিকী কয়েকদিন আগে মাহফিলে বলেছে। এই কথাগুলি না বললে আসলে হক আদায় হবে না। আমরা সকলেই কম বেশি গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? সাফাবাদী করে ইসলাম চলে না, জানতে হবে এবং মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মুহূর্তে আমাদের কোনো দল নাই, কেবলমাত্র একটি দল, আল্লাহর দল। আমরা জানি আল্লাহকে মানি, রাসূলকে মানি, কোরআনকে মানি। আগামী দিন কোরআনের সঙ্গে থাকব, ইসলামের সঙ্গে থাকব, মসজিদের সঙ্গে থাকব, মৃত্যু পর্যন্ত
ইসলামকে আমরা মানবো। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান আমার ভাইরা। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার কণ্ঠটা ছেড়ে দেন। অনেক দূর লং জার্নি করে আসছে রাজশাহী থেকে, আবার চলে যাব। গতকাল নওগাঁই প্রোগ্রাম ছিল, আবার এইভাবে চলতে আছে। একটু দোয়া করতে থাকেন, আল্লাহ পাক সহজ করে দিক। আল্লাহ পাক বললেন এই আয়াতের মধ্যে, ইন তাজতানিবু, যদি তোমরা বিরত থাকো বড় বড় গুনাহ থেকে। কোন গুনাহ থেকে? তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তাহলে ছোট গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মিটিয়ে দিবেন, সেগুলি ডিলিট করে দিবেন এবং সম্মানিত আসনে তোমাদেরকে অধিষ্ঠিত করবেন। বলি সুবহানাল্লাহ। জিনা করা ছোট গুনাহ না বড় গুনাহ? সমাজে আছে না নাই? সুদ খাওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? সমাজে আছে না নাই? এমনি করে মিথ্যা কথা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? এই এই বাচ্চারা, এই আল্লাহ দাদা, এমনি করে মানুষকে কষ্ট দেওয়া, সম্পদ লুণ্ঠন করা, বোনের সম্পদ না দেওয়া, ফুফুর সম্পদ না দেওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? এমন কোনো বড় গুনাহ নাই যে আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? সেই গুনাহ থেকে পরিত্রাণ পাবো কিভাবে, কোনো চিন্তা নাই আমাদের। চলছে, জীবন চলছে। আল্লাহ পাক বললেন এই গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও, তোমাকে আযাব পোহাতে হবে, পরকালের শাস্তি ভোগ করতে হবে। এই গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এই গুনাহ হলো মানুষের জন্য একটা রোগ। গুনাহ কি? রোগ। গুনাহ কি? গুনাহ রোগ। মানুষ অসুস্থ হয়, জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, একটু বেশটা কমান, ইকোটা কমান, ডাক্তারের কাছে যায় ট্রিটমেন্টের জন্য। তাহলে গুনাহ নামক রোগ আপনার হলো, কার কাছে যাবেন? কার কাছে যাবেন? ডাক্তার, আপনি অসুস্থ যখন হন তখন ডাক্তারের কাছে যান, কিন্তু গুনাহ নামক রোগ হলে কার কাছে যাবেন? গুনাহ নামক রোগ সারানোর জন্য বিজ্ঞ আলেমের কাছে যেতে হবে। কার কাছে? বিজ্ঞ আলেমের কাছে যেতে হবে। এখন বিজ্ঞ আলেমের কাছে গেলেন অথবা আল্লাহর কাছে গেলেন, ডাক্তার যেমন প্রেসক্রিপশন লেখে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন রোগ, গুনাহ নামক রোগ সারানোর জন্য প্রেসক্রিপশন দিয়েছেন। সেটার নাম কি? আল কোরআনুল কারীম। সেটার নাম কি? আল কোরআনুল কারীম। এই প্রেসক্রিপশনের মধ্যে আল্লাহ পাক সকল ঔষধগুলি দিয়ে দিয়েছেন, সকল নির্দেশনাগুলি দিয়েছেন। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এই কোরআন হলো প্রেসক্রিপশন। এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা। বলি আল্লাহু আকবার। এই কোরআন হলো প্রেসক্রিপশন। এর মধ্যে আল্লাহ পাক সব কিছু দিয়েছেন মুমিনের শিফার জন্য যা যা লাগবে। যেমন ডাক্তার, আপনি 800 টাকা ভিজিট দিয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার ওষুধ লেখে নাকি ওষুধ দেয়? ওষুধ লেখে নাকি ওষুধ দেয়? ওষুধ লেখে, শুধু দেয় না। ওষুধ লেখে ভিটামিন, ওষুধ লেখে
এমনি করে অ্যান্টিবায়োটিক ঔষধ লিখে, এমনি করে লক্ষ্য করে দেখবেন গ্যাসের ওষুধগুলি লিখে। কথা বলেন না আমার ভাইয়েরা? তাহলে এই কোরআনের মধ্যে অ্যান্টিবায়োটিক কই, ভিটামিন কই, গ্যাসের ওষুধ কই? যদি এটা প্রেসক্রিপশন হয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিকটা কি? আল্লাহ পাক জানিয়ে দিলেন অ্যান্টিবায়োটিকটা কি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। ইল্লা মান তাবা, যেই ব্যক্তি তাওবা করলো, ও আমানা, পরিশুদ্ধ ঈমান আনলো, ও আমিলা আমালান সালিহা, নেক কাজ করলো, আল্লাহ পাক বললেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলি ডিলিট করে দিয়ে নেকি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহগুলি, ছোট্ট ছোট্ট গুনাহগুলি আল্লাহ পাক ডিলিট করে দেন, আর ওই জায়গায় নেকি দিয়ে ভরপুর করে দেন। বলি সুবহানাল্লাহ। যারা চাকরি করেন, কম্পিউটারে যারা লিখেন, 10 বছর 20 বছর 30 বছর যা কিছু অফিসে গিয়ে লিখেছেন, এই সব 30 বছরে যা কিছু কম্পিউটারের ডাটাই লিখেছেন, ডিলিট করার জন্য কয় বছর সময় লাগবে বলেন? কথা বলেন। মাত্র কয়েক সেকেন্ডে ডিলিট করা সম্ভব। আল্লাহ পাক যখন, মুমিন বান্দা যখন তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হবে, আল্লাহ জীবনে কোনোদিন আর এই পাপ করব না, সঙ্গে সঙ্গে তামাম জিন্দেগির অপরাধগুলো আল্লাহ পাক ডিলিট করে দেবে। কিন্তু সেই তওবা আমাদের মধ্যে নাই। আছে? আছে? নাই। তাহলে বুঝে থাকলে বলেন তো অ্যান্টিবায়োটিকের কাজ কি? অ্যান্টিবায়োটিকের কাজ কি? একটু গরম পানি দেন। এই চা খেয়ে আর গলা বসে গেল, চিনি আছে তো তাই, গরম পানি একটু দেন। অ্যান্টিবায়োটিকের কাজ হলো যখন অসুখ হবে তখন তার নির্যাস সহ আপনার একবারে শিকড় সহ তুলে ফেলা, যেন আর ওই জার্ম যেন না থাকে। একজন বান্দা যখন তওবা যখন করে, এই তওবাটা হলো অ্যান্টিবায়োটিকের মতো, জীবনের যত পাপ সগীরা কবিরা সব আল্লাহ পাক মাফ করে দেন। অ্যান্টিবায়োটিক হলো তাওবা। এবার আসেন, ভিটামিন আছে না নাই ডাক্তারি প্রেসক্রিপশনে? তাহলে কোরআনের প্রেসক্রিপশনে ভিটামিনটা কি আল্লাহ পাক তাও জানিয়ে দিলেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, যারা আল্লাহর নাম জিকির করে, যারা আল্লাহকে যারা আল্লাহর নামে জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাদের মনটা, তাদের আত্মাটা, তাদের কলবটা আল্লাহ পাক প্রশান্তময় করে দেন। কার নামে জিকির? কার নামে? জিকিরের অর্থ অনেক আছে। কেউ বা কলবের জিকির করে, কেউ বা দেহের জিকির করে। মোবাইল আপনারটা বাজতেছে, আপনি একটু এই সাইলেন্ট করে রাখেন, সাইলেন্ট করে রাখেন একটু মেহেরবানি। হ্যাঁ, সাইলেন্ট করে রাখেন, পকেটে রেখে দেন, পরে ইয়ে ধরেন, না হলে আলোচনা হবে না। কেউ বা আমাদের সমাজে জিকিরের অনেকগুলি ভাগ আছে, কথা বলেন ঠিক কিনা? কেউ বা মাহফিলে গিয়ে এমনও জিকির করে আসে না নাই, কিচ্ছু বোঝা যায় না। ফেরেশতারাও কিন্তু বুঝতে কষ্ট হয় যে কি কয়, কি লিখবো। ভালো নিয়ে তো জিকির করতেছে।
জিকিরে অনেকগুলি অর্থ আছে। কোরআনুল কারীমের মধ্যে জিকির শব্দ যতগুলি উল্লেখ করা হয়েছে সবগুলি যদি এক জায়গায় রাখা হয়, সকল জিকিরের অর্থ গিয়ে দাঁড়াবে এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর আইন মেনে চলা। আপনি জিকির করলেন, আপনার কলব পরিষ্কার করলেন, কিন্তু সমাজ পরিষ্কার নাই, ব্যাংক পরিষ্কার নাই, রাষ্ট্র পরিষ্কার নাই, তাহলে আপনার ওই জিকিরটা পরিপূর্ণ হলো না। কথা বলে ঠিক কিনা? যেই জিকিরের মাধ্যমে আপনি পরিশুদ্ধ হবেন, সমাজ পরিশুদ্ধ হবে, রাষ্ট্র পরিশুদ্ধ হবে, অর্থনৈতিক ব্যবস্থা পরিশুদ্ধ হবে, সেটাই হলো আসল জিকির। ব্যাখ্যায় যাচ্ছে না, মূল তথ্যগুলি আপনাদের দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভিটামিন নামে জিকির দিলেন, কিন্তু আজ আমরা ওই জিকির করি না। এমন এমন জিকির নিয়ে আমরা পড়ে থাকি যেটা আল্লাহ পাক সাপোর্ট করেন না। এবার বুঝে থাকলে বলেন, রোগ সারানোর জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, সেই অ্যান্টিবায়োটিক কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন কি নাম? কি নাম? আমার আলোচনা আপনারা কিছুই বুঝতে পারছেন না। কাহিনী ধরবো নাকি? এই জন্য খুব মুশকিল হয়ে যায়। মানুষ কাহিনী ধরলে খুব মজা করে শোনে, আর ব্যাখ্যা করতে গেলে মানুষ আসলে তাফসির করতে গেলে শোনে না। আমার ভাইরা, অ্যান্টিবায়োটিক কোরআনের মধ্যে আছে, সে অ্যান্টিবায়োটিকের নাম কি? তওবা। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। ভিটামিন আছে, ভিটামিনের নাম কি? ভিটামিন জিকির। হ্যাঁ, এবার আপনি ওষুধ প্রয়োগ করলেন না, অ্যান্টিবায়োটিকও দিলেন না, ভিটামিনও দিলেন না, অসুখ বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে। আল্লাহ পাক বললেন, ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে আরো ওই রোগ বালাইগুলি বাড়িয়ে দিবেন, অর্থাৎ বেড়ে যাবে, কারণ তারা ট্রিটমেন্ট করে নাই। বলি নাউজুবিল্লাহ। গোনা নামক রোগ, শরীরের রোগ মৃত্যু পর্যন্ত শেষ, শরীরের রোগ মৃত্যু পর্যন্ত শেষ। গোনা নামক রোগ আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কোন পর্যন্ত নিয়ে যাবে? জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আমার ভাইরা, গোনা নিয়ে কবরে যাওয়া যাবে না। এবার বুঝে থাকলে বলেন তো, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলেন না, ভিটামিন প্রয়োগ করলেন না, ওষুধও খেলেন না, অসুখ বাড়তেই আছে, তাহলে অপারেশনের দরকার আছে না নাই? ডাক্তার কি করবে? অপারেশন করবে। তাহলে আপনি তওবা করলেন না, জিকির করলেন না, তাহলে আপনারও কিন্তু অপারেশন করবে। অপারেশন কোথায় করবে? আল্লাহ পাক তাও জানিয়ে দিলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বললেন ৭০ গজ শিকল দিয়ে সেই দিন বেঁধে ফেলা হবে, সেখানে তার ট্রিটমেন্ট করা হবে, তার চামড়াগুলি ঝলসিয়ে তুলে নেওয়া হবে, আবার নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। অপারেশন হবে পরকালে। যদি গুনাহ নামক রোগ নিয়ে যদি কবরে আপনি যদি যান, পরকালে এটার আপনার শাস্তি ভোগ করতে হবে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আলোচনার শেষ মুহূর্তে আমি কিছু প্রশ্নের জবাব দিব। এই প্রশ্নগুলি এখনই আপনাদের জন্য হেডলাইন হিসাবে দিয়ে দিচ্ছি। ১ নম্বর প্রশ্নের জবাব দিব, মনে করেন এইদিকে ১ নম্বর প্রশ্নের জবাব দিব, আপনার বাড়িতে কোন কোন জায়গায় খবিস জিন থাকে? কোন কোন জায়গায় খবিস জিন থাকে? এই যে মারামারি, হানাহানি, বদমেজাজি, এই বাচ্চাদের থামান, মারামারি, এই বাচ্চাদের থামান, মারামারি, হানাহানি, এই দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ,
স্ত্রীর মাথা সবসময় গরম থাকে অথবা স্বামীর সবসময় মাথা গরম থাকে, খারাপ জিনের আসর আছে। এই বদ জিন আপনার পরিবারে কোন কোন জায়গায় থাকে? এই বাচ্চারা খুব দুষ্টামি করতেছে, একটু একজন ব্যক্তিকে দায়িত্ব নেন ভাই, বলবো কয় জায়গায় থাকে। আপনার বাড়িতে 5 জায়গায় খবির জিন থাকে। কোন কোন জায়গায় বলবো? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ছেলের কোন যোগ্যতা না থাকলে বিয়ের পর অশান্তি হয়, আর মেয়ের কোন যোগ্যতা না থাকলে বিয়ের পরে ওই স্বামীর অশান্তি হয়? ছেলের কোন যোগ্যতা না থাকলে বিয়ের পর ওই পরিবারে অশান্তি হয়, আর মেয়ের কোন যোগ্যতা না থাকলে ওই ফ্যামিলিতে কষ্ট হয়? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, কোন নামাজের আযান নাই আর কোন আযানের নামাজ নাই? কোন আযানের নামাজ নাই আর কোন নামাজের আযান নাই, কেন নাই? অন্য বক্তার মতো আমার আলোচনা না, আমি একটু চিন্তা ফিকির করে তারপর মঞ্চে আসি। কয়টা প্রশ্ন বললাম? 3টা। 4th নম্বর প্রশ্ন হলো, কোরআন থেকে প্রমাণ করতে হবে কোন ব্যক্তির বয়স ছিল 40 বছর আর তার ছেলের বয়স ছিল 110 বছর। কত? বাবার বয়স কত আর ছেলের বয়স? শুনেছেন কোনদিন? কোরআন দিয়ে প্রমাণ দিব আজকে। প্রশ্ন কয়টা হলো? 4টা। ইনশাআল্লাহ মাহফিলের শেষে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন গোনা নামক রোগ দিয়েছেন। এই রোগ নিয়ে কবরে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, গোনা নিয়ে যদি কবরে যান শাস্তি ভোগ করতে হবে। এই পৃথিবীতে এমন কিছু অপরাধ আছে, এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে, যেই গুনাহগুলি করলে পরকালে তো শাস্তি হবেই হবে, দুনিয়াতেও শাস্তি হবে। এমন 8টি গুনাহ আছে যেই গুনাহ আপনি যদি করেন এই গুনাহটা পরকালে শাস্তি তো হবেই, দুনিয়াতেও শাস্তি হবে। তার মধ্যে 3টা আমি আপনাদের সামনে আজকের মাহফিলে বলেই শেষ করে দেব, এরপর সে নিয়ে বাড়ি চলে যাবেন। 1 নাম্বার, যে অপরাধ করলে শুধু পরকালেই শাস্তি হবে না, দুনিয়াতেও শাস্তি হবে, সেই অপরাধ হলো আল বাগিয়া, অর্থাৎ বিদ্রোহ করা। কি করা? কি করা? বিদ্রোহ করা, নাফরমানি করা, আল্লাহর বিধানকে না মানা, মানুষের প্রতি জুলুম করা। আমার ভাইরা, বিদ্রোহ যুগে যুগে জালিমরা করেছিল। যারা অবিচার, যারা স্বৈরাচার, এরা জুলুম করেছিল। যেমন ইবলিস জুলুম করে নাই? আল্লাহ পাক নির্দেশ দিলেন সেজদা করো, বললেন না আমি সেজদা করতে পারবো না। বলি নাউজুবিল্লাহ। কার আদেশ লঙ্ঘন করলেন? বিনিময়ে আল্লাহ পাক এই আল বাগিয়া বিদ্রোহ করার কারণে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, পরকালে তো শাস্তি দেবেন। কথা বলে ঠিক কিনা? নমরুদ, পরকালে তো শাস্তি হবে, দুনিয়াতে শাস্তি হয়েছে না? ফেরাউন, পরকালে তো শাস্তি হবে, দুনিয়াতে শাস্তি দেখিয়ে দিয়েছেন না? আবু জেহেল, উতবা, শাইবা, সবারই যারা জুলুম করেছে, যারা স্বৈরাচার, তাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিয়েছেন। এটা আল্লাহর লিখিত বিধান। আমার ভাইয়েরা, যেই জমিনে ইব্রাহিম নবী রক্ত ঝরেছে, সেই জমিনে নমরুদের পতন হয়েছে। যেই জমিনে মুসা নবী রক্ত ঝরেছে, সেই জমিনে ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে, সেই জমিনে আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার পতন হয়েছে। যেই জমিনে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রক্ত ঝরেছে, সেই জমিনে জালিমের পতন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটাই বাস্তবতা, এটাই চির সত্য কথা। আপনি, আমি, আমরা যাই হোক না কেন,
আল বাগিয়া, বিদ্রোহ করলেই আপনার পতন হবেই হবে। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কারো প্রতি জুলুম করো না, বিদ্রোহ করো না, অবিচার করো না। আমার ভাইরা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধ্বংস করেছেন পানি দিয়ে, কাউকে আগুন দিয়ে, কাউকে তুফান দিয়ে, এমনি করে কাউকে আবাবিল পাখি দিয়ে, আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হাঁটুর বয়সী ছাত্র দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে কখনো ছেড়ে দেন না। মনে রাখতে হবে আল্লাহ পাক ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক আপনারা ষড়যন্ত্র করবেন, আল্লাহ পাক কৌশল করবে। মনে রাখতে হবে আজকে আমরা যে মানুষের প্রতি জুলুম করছি, আপনার ভাইয়ের হক আপনি নষ্ট করছেন, বোনের হক নষ্ট করছেন। একদিন ওই বোনের কাছেই আপনাকে যেতে হবে, ওই ভাইয়ের দুয়ারে যেতে হবে। ওই ফুফুর হক নষ্ট করার কারণে ওই ফুফুর দুয়ারে আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ মনে রাখতে হবে কোনো অপরাধ আমাদের করা যাবে না। কিন্তু একজন ব্যক্তি অপরাধ করবে, আরেকজন শাস্তি পাবে, এটাও কিন্তু জুলুম। এই 16টি বছর অনেক মানুষ অধিকার পায় নাই, কান্নাকাটি করেছে। 16 বছর পর আল্লাহ পাক শুনলেন। কিন্তু যারা আজ অত্যাচারিত যারা হচ্ছে, যারা মানুষের প্রতি যারা অন্যায় যারা করছে, এরাও তো আল্লাহ পাককে ডাকবে। কথা বলেন ঠিক কিনা? এদের ডাক যদি 16 বছর পর যদি শুনে, তাহলে আপনি যদি অবিচার যদি করেন কারো প্রতি, তাহলে এদের ডাকও 20 বছর পর আল্লাহ পাক শুনতে পারে। এই কথাগুলি খেয়াল রাখতে হবে। কারো প্রতি কখনো জুলুম করা যাবে না, বিদ্রোহ করা যাবে না। 1 নম্বর শাস্তি হলো আল বাগিয়া। যদি কেউ বিদ্রোহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে শাস্তি দেবেন, পরকালেও শাস্তি দেবেন। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন। পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তো শাস্তি দেবেন, দুনিয়াতেও শাস্তি দেবেন। 3 নম্বর হলো কতিয়াতির রহিমি। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি পরকালেও দিবেন, দুনিয়াতেও দিবেন। ফুফুর সাথে সম্পর্ক নাই আমাদের অনেকের, কারণ নাই ওই যে বাপের সম্পর্ক রাখেনি জমির কারণে। মনে রাখেন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। গরিব বলে আপনি অনেক আত্মীয়ের সাথে সম্পর্ক রাখেন নাই, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, জাহান্নামে আপনাকে পড়তে হবে। আত্মীয়তার সম্পর্ক আপনার ভাইয়ের সাথে আপনি রাখেন নাই, খালার সাথে রাখেন নাই, মা বাবার সাথে রাখেন নাই। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর আমাদের সমাজে স্বার্থের কারণে বড় লোকের সঙ্গে, টাকাওয়ালা মানুষের সাথে আমরা সম্পর্ক করি, গরিবের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আলোচনা করতে গিয়ে আমি বলে থাকি, আমাদের সমাজে এই যে বৈষম্য, এর মূলে রয়েছে আমাদের ইসলামী কৃষ্টি কালচার না মানা। ইসলামী কৃষ্টি কালচার না মানা। সম্মানিত ভাইরা আমার, আমাদের 92% মুসলমানদের দেশে আমরা বিবাহ করি। এই বিবাহের প্রথম থেকে নিয়ে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত, প্রথম থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত ইসলাম আমাদের আছে, 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 জোরে বলেন। ইসলামী নিয়ম কানুন, কিভাবে বিয়ে করতে হবে, কিভাবে বউ দেখতে যেতে হবে, কেমনে অনুষ্ঠান হবে, কেমনে বাসরঘর হবে, কেমনে কি হবে, ইসলামী নিয়ম কানুন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। চিনি এত দিয়ে না।